أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের আজকের এই জাকের পার্টি ওলামা ফ্রন্ট, যুব ওলামা ফ্রন্ট এবং তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় মিশন শুরু হতে যাচ্ছে। আজকে অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি, নিবেদন করছি জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন, জাকের পার্টি ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, দরবার শরীফের বর্ষিয়ান আলেম আলহাজ হযরত মাওলানা হাফেজ মাসুম বিল্লাহ সাহেবকে উক্ত প্রস্তাবে আমরা সমর্থন করব। أما بعد সম্মানিত উলামা ইকরাম, আজ আমরা মহাবান্ধবের ডাকে বান্ধবের পাক কদমে আল্লাহ তাআলা আমাদেরকে এনে দিলেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা মহাপবিত্র আশুরা শরীফের জন্য জাকের পার্টি ওলামা ফ্রন্ট, যুব ওলামা ফ্রন্ট, তালাবা ফ্রন্ট মিলে ঐক্যবদ্ধভাবে আমরা বান্ধবের কদমে খেদমত করে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, এটা আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলেন আমিন। এই দরবারে গোলামের জন্য আল্লাহ আমাদেরকে বানাইলেন। দয়া করে হিজবুল্লাহর ইমাম আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ওলামা ইকরামের যার মনে যাহা আছে, যার যত দুঃখ বেদনা আছে, ইমাম দয়া করে আমাদের সকলের মনে নালিশগুলি কবুল করেন। বলেন আমিন। আমি এই অনুষ্ঠান রূপণ হিজবুল্লাহর ইমামের পবিত্র কদম ধরে, উপর ইমামের পবিত্র কদম ধরে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ মুফতি মাওলানা কাউসার আহমদ চাঁদপুরি সাহেবকে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। বিশ্বরে আমার কেবলারাম হুজুর বাগের প্রতিষ্ঠিত জাকের পার্টি, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি ওলামা ফ্রন্ট, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট এবং জাকের পার্টি তালাবা ফ্রন্ট সারা বাংলাদেশ থেকে আজকে আমাদের অনেক সহযোদ্ধা ভাইয়েরা ইতিমধ্যে বিশ্ব রাসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে এসে উপস্থিত হয়েছে। অনেক ভাইয়েরা আসতে পারে নাই, কারো লেখাপড়ার পরীক্ষা চলছে, অনেকে আর্থিক কারণে হয়তো আসতে পারে নাই। তারই মধ্যেই যাহারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। এখন আল্লাহ তাআলার পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। সর্বপ্রথম কালামে পাক থেকে তেলাওয়াত করবেন জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন, জাকের পার্টি তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ হযরত মাওলানা মুফতি কামাল হোসেন আশিকি সাহেব, তিনি এখন কালামে পাক থেকে তেলাওয়াত করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وكذلك أوحينا إليك
روحا من أمرنا روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ সুরলিত কণ্ঠে কালামে পাক থেকে তেলাওয়াত করে শোনালেন। এখন পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত নিয়ে আসছেন জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক আমাদের প্রিয় ভাই হাফেজ নূর রহমান। তিনি এখন কালামে পাক থেকে তেলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب الجنة وأصحاب الجنة هم الفائزون صدق الله العظيم মাশাআল্লাহ মারহাবা। এখন
এখন কালামে পাক থেকে তেলাওয়াত নিয়ে আসছেন জাকের বাড়ির অন্যতম সহযোগী সংগঠন জাকের বাড়ি ওলামা ফ্রন্ট ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হযরতুল আল্লাম মুফতি মাওলানা মারুফ সাহেব। তিনি এখন কালামে পাক থেকে তেলাওয়াত করবেন। আপনারা কইছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله العلي العظيم মাশাআল্লাহ মারহাবা। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনলাম। এখন একটি হামদে বাড়ি তালা পরিবেশন করবেন জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের বাড়ি তালাবা ফ্রন্ট। হামদে বাড়ি তালা ভালো পারস। জাকের বাড়ি তালাবা ফ্রন্ট গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ নিশাত হোসেন। তিনি একটি হামদে বাড়ি তালা পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই কোটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। ও তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। আজ নিশিরাতে ওই দূর নীলিমায় আজ নিশিরাতে ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো। ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ
শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছো প্রাণ, গাহিতে দুনিয়ায় তোমারি গান। ওহো হো, তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছো প্রাণ, গাহিতে দুনিয়ায় তোমারি গান। এই দুনিয়ার বুকে যারে দিয়াছো জনম, এই দুনিয়ার বুকে যারে দিয়াছো জনম, তার মরণ খাতায় নাম লিখেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওই কোটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা। ধন্যবাদ মিশাত হোসেনকে একটি হামদে বাড়ি তালা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এখন প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতে রাসূল পরিবেশন করবেন জাকের বাড়ি তালাবা ফ্রন্টের নরসিংদী জেলার অন্যতম সদস্য মোহাম্মদ নবীর হোসেন। তিনি এখন একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনে উপস্থাপন করবেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। হায়রে ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমি কেমনে যাব ওই মদিনায়, নবী কেমনে যাব ওই মদিনায়। একবার আমায় বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আরে কত মানুষ দেখলাম ভাবে নবী, কত মানুষ দেখলাম ভাবে, তোমার মতো দেখলাম না। তুমি প্রেম শিখায়া ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও
মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমার দেহ থাকে বাংলাদেশে, নবী দেহ থাকে বাংলাদেশে, অন্তর সোনার মদিনা তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা রে ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমি কেমনে যাব ওই মদিনায়, নবী কেমনে যাব ওই মদিনায়, একবার আমায় বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা রে ও গো মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের বড় ভাই জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব প্রিয় ছোট ভাই নিবিরকে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুশি হয়ে 500 টাকা উপহার দিলেন। সকল প্রথম মাশাআল্লাহ। এখন আমাদের সামনে আমার দয়াল মুর্শিদ বিশ্বলি কেবলাদান হুজুর পাকের সামনে আমরা পীরহারা মুরিদ, এতিম মুরিদ সন্তান, মুর্শিদকে দেওয়ার মতো আমাদের কিছুই নাই, আছে শুধু বুক ভরা ভালোবাসা, চোখ ভরা পানি। সেই মুর্শিদের সামনে অধম কাঙ্গাল এই মুরিদানদের ভিতর থেকেই এই বাগানের একটি ফুল জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং তারই সাথে রংপুর বিভাগ জাকের পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা রজব আলী মাসুম ভাই, তিনি এখন রংপুর বিভাগ জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হযরত মাওলানা রজব আলী মাসুম জিহাদি সাহেব, তিনি এখন একটি মুরসিয়া সকলের সামনে তিনি উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও প্রাণের মুর্শিদ তোমার বানাইব গলার মালা। ও প্রাণের মুর্শিদ তোমার বানাইব গলার মালা। তোমার প্রেমে পাগল আমি, তোমার প্রেমে পাগল আমি, তোমার প্রেমে পাগল আমি, তোর করমনের জানা তোমার বানাইব গলার মালা। ও খাজা বাবা গো তোমার বানাইব, তুমি আমার জীবনের জীবন, তোমারি চরণে যেন হয় আমার বান্ধব। তুমি আমার জীবনের জীবন, তোমারি চরণে যেন হয় আমার মরণ।
আসলে তুমি মরণ কালে, আসলে তুমি বান্ধব, আসলে তুমি মরণ কালে, দূর হবে মরণ জ্বালা তোমার, আর বানাইব গলা মালা। খাজা বাবা গো তোমার তোমার প্রেমে পাগল আমি, তোমার তোমার প্রেমে পাগল আমি, দূর করব নির্জালা তোমার আমি গোলাপ ফুলের মালা গাথিয়া সাজায়া রাই খাসি তোমায় দিব পরায়া। আমি গোলাপ ফুলের মালা গাথিয়া সাজাইয়া রাই খাসি তোমায় দিব পরায়া। আসলে তুমি আমার ঘরে বান্ধব, আসলে তুমি আমার ঘরে, দূর হবে মনের জ্বালা তোমার, আরে বানাইব গলা মালা। খাজা বাবা গো তোমার তোমার প্রেমে পাগল আমি, তোমার তোমার প্রেমে পাগল আমি, দূর করব নির্জালা তোমার ও খাজা বাবা গো তোমার মাশাআল্লাহ। ধন্যবাদ মাওলানা রজব আলী মাসুম ভাইকে। রজব আলী মাসুম ভাইয়ের মুর্শিদের শানে মুর্শিদায় খুশি হয়ে আমাদের প্রিয় বড় ভাই জাকের বাড়ি তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি আলহাজ হাফেজ রিয়াজুল ইসলাম ফারুকী সাহেব রজব ভাইকে 500 টাকা উপহার দিলেন। আমরা সবাই যেহেতু আজকে শুহাদা কারবালার কথা স্মরণ করি, আজকে আপন মুর্শিদের কদমে এসেছি। রাহান ভাই আসেন, কামাল ভাই আসেন, ইমরান ভাই আসেন, নোমান আসেন, আপনারা সবাই মাইকের কাছে আসেন। রাহান কই? 61 হিজরিতে এই মুহররমের 10 তারিখে আমার নবীর আওলাদ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথীদেরকে নিয়ে শাহাদাত বরণ করেছিলেন। জিলহজ মাসের 8 তারিখে নবীজির রওজা মুবারক জিয়ারতের মাধ্যমে চোখে পানি নিয়ে একটি মুরসিয়া কবিগণ যেটা দুনিয়াতে লিখেছেন কাজী নজরুল ইসলাম, দুনিয়ার মানুষকে সেই ভাষাগুলো তিনি জানিয়ে দিয়ে গিয়েছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু জিলহজ মাসের 8 তারিখে মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা মুবারক জিয়ারত করেই সেখান থেকে বিদায় নিয়েছিলেন। তিনি কেঁদে কেঁদে নবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন, আর সেটা বাংলা ভাষায় কবি নজরুল আমাদের সামনে রেখে গেলেন। আজকে 1500 বছর ধরে এটা পৃথিবীর মানুষ মনোজার করে গাচ্ছে। আজকে আমরা চেষ্টা করবো ইমাম হোসেনকে ভালোবেসে, আমার নবীর আহলে বাইতকে ভালোবেসে
মহব্বতের সুরে সেই গজলটি উপস্থাপন করার আখেরি সালাম ওহে আপনারি হোসেন যায় কারবালার ময়দান কারবালার ময়দান আখেরি সালাম ওহে নানা আপনারি কারবালার ময়দানে দিল কারবালার ময়দানে আপনারে হোসেন যায় কারবালার ময়দান আখেরি সালাম ওহে নানা আপনারি হোসেন যায় কারবালার ময়দান দুলদুলে সওয়ার হইয়া কারবালার ময়দানে দুলদুলে কাফের শয়তান আপনারি হোসেন যায় কারবালার ময়দান কারবালার ময়দান হে জিদে জুলুম করিল মদিনাতে রইতে না দিল এ জিদে জুলুম করিল মদিনাতে রইতে না দিল চক্রান্তে ছাড়িয়া বললাম চক্রান্তে ছাড়িয়া বললাম মদিনা মক্কা আপনারে হোসেন যায় কারবালার ময়দান কারবালার ময়দান
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। এত সুন্দর একটি অনুষ্ঠান আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করে দিলেন। শুরু থেকে আপন মুর্শিদের কদমে কদম বচ্চির মাধ্যমে কালামে পাক থেকে তেলাওয়াত হয়েছে। হামদে বাড়ি তালা নাতে রসুল মরসিয়া সব শেষে এখন আমাদের মূল অনুষ্ঠান বক্তব্য শুরু হচ্ছে। আমরা কেন আসলাম, কি কারণে আজকে আমাদেরকে এখানে ডাকা হলো, নিশ্চয়ই কিছু বিষয় রয়েছে। সেই সম্পর্কে এখন স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন যুব উলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বিশ্ব অলির মহাপবিত্র বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফের সম্মানিত খতিব আলহাজ মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাইফি সাহেব, আলহাজ মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাইফি সাহেব, তিনি এখন স্বাগত বক্তব্য নিয়ে আসছেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বলি খালা ফরিদপুরি জিন্দাবাদ, শামসুদ্দিন এনায়েতপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, মহাপবিত্র আশুরা মোবারক জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি উলামা ফ্রন্ট, জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট এবং জাকের পার্টি তালাবা ফ্রন্টের সারা দেশ থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি দিনে আমরা বিশ্বরীর পবিত্র বিশ্ব বেসালত মঞ্জিল, অন্যদিকে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আমরা এখানে সমবেত হয়েছি। যে দিনটি হলো হিজরি নববর্ষের প্রথম দিন, অর্থাৎ মুহররম মাসের আজকে 1 তারিখ। যে মুহররমকে কেন্দ্র করে, যে আশুরাকে কেন্দ্র করে এই পৃথিবীর মধ্যে সৃষ্টির শুরু থেকে বহু ঘটনা আল্লাহ তাবারাক তাআলা সংগঠিত করলেন। অনেক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরার দিবসের সাথে তাদের জীবন সম্পৃক্ত রয়েছে। সেই ধারাবাহিকতা আস্তে আস্তে 61 হিজরি মুহররম মাসের 10 তারিখ সকল নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, শামসুল হিদা, বদরুদ্দুজা, নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, আর যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের যুবকদের সরদার বলে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করলেন, বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার সঙ্গে ওনার সাথীগণ এবং শিশু সহ 72 জন সফর সঙ্গী নিয়ে উনি যখন কারবালার ময়দানে গেলেন, পৃথিবীতে 61 হিজরির পূর্বে এই আশুরাতে যতগুলো ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনা ছিল বাহ্যিকভাবে আমরা যদি খেয়াল করি, প্রত্যেকটি ছিল আনন্দের। বিভিন্ন নবীগণকে আল্লাহ তাবারাক তাআলা বিভিন্ন বড় বড় বিপদ থেকে এই দিনে মুক্তি দিয়েছেন। কিন্তু 61 হিজরিতে এসে আমরা দেখলাম
আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের মধ্যে একদল উম্মত যারা ঈমানের অংশ, সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে, অত্যন্ত নিষ্ঠুরভাবে সেখানে শহীদ করলেন। তিনারা শাহাদাত বরণ করলেন। পৃথিবীতে বহু যুদ্ধ, বহু কিছু হয়েছে, এটা হতেই থাকবে। কিন্তু কারবালার ময়দানে যে নৃশংস ঘটনা সেদিন ঘটেছিল, এটা পৃথিবীর ইতিহাসে আর কোনো নজির এইভাবে দেখা যায় না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু শহীদ করলেন না, একজন মানুষকে যখন হত্যা করা হয়, শহীদ করা হয়, মারা হয়, ওই মৃত্যু মানুষের সাথে আর কোনো ক্ষোভ, রাগ, বিরাগ থাকে না। কিন্তু কারবালার ময়দানের ইতিহাস যদি আমরা দেখি, আমরা সেখানে দেখতে পাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের পরে ওনার পবিত্র শির মোবারক আলাদা করা হলো। খঞ্জরের মাথার মধ্যে ওনার শির মোবারককে বিদ্ধ করে এটা উপরের দিকে ঝুলে রাখা হলো। এখানেই শেষ নয়, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দেহ মোবারকের মধ্যে বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু খেতেন, নবীজি আদর করতেন, যেই নাতিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজরত অবস্থায় হুজুরের পৃষ্ঠ মোবারকের উপরে বসলে, উঠলে নবীজি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাইতেন না যতক্ষণ পর্যন্ত তিনারা নবীজির পৃষ্ঠ মোবারকের উপর থেকে না নামতেন। সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার শাহাদাতের পরে ওনার দেহ মোবারক থেকে ওনার শির মোবারক আলাদা করার পরে কারবালার ময়দানের ধুলোবালিতে ওনার দেহকে নিক্ষেপ করা হলো। শুধু নিক্ষেপ করা হলো, এখানেই শেষ করলেন না, ওনার দেহ মোবারকের উপরে ঘোড়াকে দাবাইতে শুরু করলেন। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষত বিক্ষত তিনার রক্তে সেদিন কারবালার ময়দানে রঞ্জিত হয়েছিল। এই নিষ্ঠুর ঘটনার আজকে এতগুলো বছর হলো, প্রায় আমরা হিসাব করলে দেখি প্রায় 1400 বছর এর কাছাকাছি ঘটনা হলো। এই পৃথিবীতে কত শাসক আসলো, কত শাসক গেল, আমরা কত শাসকের কথা শুনলাম, কিন্তু সেই নিষ্ঠুর, সেই নির্মম হত্যাকাণ্ডের বিচার আদৌ পর্যন্ত কোন শাসক করেছে এমন নজির আমরা দেখি না। কিন্তু আজকে আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, যেই পার্টির ব্যানারে আমরা উপস্থিত হয়েছি, আজকে আমাদের এই অনুষ্ঠানের যিনি সম্মানিত প্রধান অতিথি, আজকের আমাদের অনুষ্ঠানের যিনি সম্মানিত বিশেষ অতিথি, তিনাদের মহাপুরুষ অর্থাৎ জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি আমার কেবলাজান হুজুর 1989 সালে রবিউল আউয়ালের 12 তারিখ জাকের পার্টি ঘোষণা করে কেবলাজান হুজুর বলেছিল, বাবা, কারবালার ময়দানের কত শাসক, কত মুসলিম শাসকগণ আসলো, কেউ কারবালার ময়দানে সে নির্মম হত্যার, সে নির্মম ঘটনার বিচার কেউ করলো না। বাবা, আমি জাকের পার্টি ঘোষণা করলাম কারবালার ময়দানের বদলা গ্রহণ করার জন্য। সেই কারবালার ময়দানের প্রতিশোধ নেওয়ার জন্য কেবলাজান হুজুর জাকের পার্টি ঘোষণা করলেন। অন্যদিকে কেবলাজান হুজুর স্পষ্টভাবে তিনার পবিত্র জবানিতে এবং তিনার পবিত্র লেখনীতে তিনি লিখে গেলেন, জাকের পার্টি তথাকথিত কোন রাজনৈতিক দলের মতো নয়। কেবলাজান হুজুর আরো বললেন, জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক দল নয়, জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক দল। তাই আজকে সুদীর্ঘ 36টি বছর অতিবাহিত হওয়ার পরেও জাকের পার্টির এই সুন্দর আদর্শের মধ্যে কোন চক্রান্তকারী আমাদের এই সুন্দর আদর্শের মধ্যে কোন প্রকার কালিমা লেপন করতে পারে নাই। যারা এই ষড়যন্ত্র করে
আল্লাহ তাবারাক তাআলার মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাবারাক তাআলার কৌশলের কাছে তাদের অপকৌশলগুলো সেখানের মধ্যেই দাফন করা হয়েছে। আজকে আমরা যদি দেখি বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আছে, লক্ষ লক্ষ মসজিদ আছে, কিন্তু আজকে আমাদের সংখ্যা, আমরা অনেকভাবে আমরা বলি আমাদের সংখ্যা কম। মনে রাখতে হবে, এই পৃথিবীর বুকে যতবার সত্যের বিজয় হয়েছে, কোন সত্যের বিজয়ের পিছনে অধিক সংখ্যক লোকবল দিয়ে সত্য কখনো বিজয় লাভ করে নাই। সত্য যতবার বিজয় লাভ করেছে, সত্য তার সত্যের গতিতে বিজয় লাভ করেছে, হকের কারণে বিজয় লাভ করেছে। আর সংখ্যা লঘুদের মাধ্যমে, অর্থাৎ সংখ্যা যত কমই হোক না কেন, একদল ইমানদারদেরকে আল্লাহ তাবারাক তাআলা বারংবার বিজয় তিনি দিয়েছেন। সুতরাং আমরা বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি, আজকে এখানে আমরা যারা আছি, জাকের পার্টি উলামা প্রণ, জাকের পার্টি যুব উলামা প্রণ, জাকের পার্টি তালাবা প্রণ, আমরা এখানে উলামায়ে কেরাম যারা আছি, আমাদের এলেম কালাম বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা হয়তো অন্যদের থেকে অনেক কম, কিন্তু আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, প্রকৃত পক্ষে আমরাই হুসাইন ইসলামকে হৃদয়ে ধারণ করি, আমরাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকৃত মুসলিম। এবং আরেকটা জিনিস আমি বলতে পারি, সেটা হলো, যদি এই পাগলগুলো আজকে জাকের পার্টি উলামা প্রণ, জাকের পার্টি যুব উলামা প্রণ এবং জাকের পার্টি তালাবা প্রণ আমরা যারা করি, যদি 61 হিজরিতে আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে ওই সময় যদি আমাদেরকে পাঠাইতেন, আমরা নিশ্চয়ই সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে আমরা থাকতাম। আর অন্যদিকে বিশাল বাহিনী 22,000 এখানে তো কেউ অগ্নি পূজক ছিল না। 22,000 যারা ছিল, কেউ মুক্তি পূজক ছিল না, কেউ সূর্যের পূজারী ছিল না। 22,000 যারা ছিল তাদের মধ্যে হাফেজে কোরআন ছিল। 22,000 যারা ছিল তাদের মধ্যে মুফতি ছিল। 22,000 যারা ছিল তাদের মধ্যে মুহাদ্দিস ছিল। 22,000 যারা ছিল তারাই কিন্তু আজানের সময়, নামাজের সময় আজান তারা দিয়েছিল, আজান দিয়ে তারাই নামাজ আদায় করেছিল। এর মানে তারা লেবাসে তারা মুসলমান ছিল, কিন্তু তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে সেদিন তারা দাঁড়িয়েছে। আজকেও যারা দাড়ি টুপি জুব্বা পাগড়ি পরিধান করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মানতে পারে না, এবং এই মুহররম মাস আসলেই যাদের গাত্রদাহ হয়, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনাকে বাদ দিয়ে, জান্নাতের যুবকদের সরদারের আলোচনা বাদ দিয়ে, যারা ওই কুচক্রী মহলদের বিবাদ, ওই কুচক্রী মহলদেরকে বিভিন্নভাবে পবিত্র করার, সৎ প্রমাণ করার দাবি যারা করে, আজকে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, 61 হিজরিতে এই সকল মুলবীরা যদি বেঁচে থাকতো, তারা সেদিন ইয়াজিদের বাহিনীতেই তারা থাকতো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কেবলা জান হুজুর বলেছে, বাবা, এক খাপে কখনো দুই তরোয়ার থাকে না, হয় সত্য থাকবে না হয় মিথ্যা থাকবে। এরপর কেবলা জান হুজুর বলল, তবে বাবা সত্যই থাকবে। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। কেবলা জান হুজুর পাক এই কথাগুলো প্রায় শীতের কেবলা জান হুজুর তিনি বলতেন। আর জাকেরদেরকে সত্যের পথে থাকার জন্য কেবলা জান হুজুর পাক আমাদেরকে বারবার তালিম দিতেন। আজকে বহুত সাকুনি আমাদের মধ্যে গিয়েছে, যায় নাই? বহুত সাকুনির পরে কিন্তু আজকে এখানে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। বুঝতে হবে আমাদেরকে কেউ ইচ্ছা করলেই, কেউ চাইলেই আমাদেরকে এখান থেকে সরাইতে পারবে না। সরানোর জন্য বহু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে, বহু লোভ লালসা দেখিয়েছে, কিন্তু মনে রাখতে হবে, ইমাম হুসাইনের সৈনিক যারা, তারা কখনো লোভের কাছে, লালসার কাছে সত্যকে তারা বিকিয়ে দিতে পারে না। এটা একবার নয়, দুবার নয়, এটা বারংবার জাকের পার্টি ওলামা প্রণ, যুব ওলামা প্রণ, তালাবা প্রণের আমরা গোলাম যারা আছি, আমরা এটা তাদেরকে বুঝিয়ে দিয়েছি। আমরা জাকের পার্টিতে ছিলাম, আমরা জাকের পার্টিতে আছি, আমরা জাকের পার্টিতে থাকবো ইনশাআল্লাহ। যতদিন
পর্যন্ত সত্যের পতাকা হিজবুল্লাহ ইমামের নেতৃত্বে না উঠবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ওলামায়ে কেরাম, আলোচনা দীর্ঘায়িত নয়, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের মহাসম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট অর্থনীতিবিদ। কেমন অর্থনীতিবিদ? এই বছর বাজেট ঘোষণার পর এই দেশের মিডিয়াগুলো, এই দেশের নেতা রাজনীতিবিদ যারা আছে তারা হারে হারে আমাদেরকে চিনতে পারছেন। জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আমির ফয়সাল শুধু একজন অর্থনীতিবিদ নয়, তিনি পবিত্র এবং সত্যের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। কথা বলুন ঠিক কিনা? তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে তাশরীফ আনবেন এবং আমাদের মাথার তাজ আজকের এই অনুষ্ঠানের মহাসম্মানিত প্রধান অতিথি যিনি, যার দিকে তাকিয়ে আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের বেদনা, আমাদের যাতনা, আমাদের সকল কিছু আমরা ভুলি। আমরা বলে থাকি এত কিছুর পরও ক্ষুধার যন্ত্রণা নিয়েও আমরা যার দিকে তাকাইলে হাসি, হাজার রোগ ব্যাধি নিয়েও আমরা যার দিকে তাকাইলে আমরা হাসি, সেই আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমাদের মহান নেতা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তফা আমির ফয়সাল মহোদয়, তিনিও গোলামদের সাথে আজকে সাক্ষাৎ দিবেন এবং গোলামদের জন্য তিনি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ তিনি করবেন। এখন আজকের এই মিটিং এর মূল কারণটা কি? আজকে আপনারা দেখতে পাচ্ছেন মহাপবিত্র আশুরা মোবারক 1448 হিজরি সফল করার লক্ষ্যে, এর মানে আশুরা মানে হলো মুহররমের 10 তারিখ। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি এই পবিত্র আশুরাকে উদযাপন করার জন্য জাকের পার্টি মূলদল, জাকের পার্টির সকল সহযোগী সংগঠন, বহির্বিশ্ব জাকের পার্টি সকলকে ইতিমধ্যেই মাঠে ময়দানে মিশনের মধ্যে পাঠিয়েছেন। এই মিশন দাওয়াতি মিশন, এই মিশন সত্যের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার মিশন, আর এটা চলমান থাকবে। আমরা জড়ো হব, আমরা জামাত হব, আমরা বিশ্ব জাকের মঞ্জিল 22 পাক দরবার শরীফে আমরা সেখানে উপস্থিত হব। তো সেখানে উপস্থিত হলে আপনারা সকলে জানেন ওলামায়ে কেরামদের প্রত্যেকটা অনুষ্ঠানে ওলামায়ে কেরামদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে হয়, নাকি? ভূমিকা পালন করতে হয়। ওলামায়ে কেরামগণ শারীরিক, আর্থিক এবং তারা মেধা দিয়ে জাকের পার্টির খেদমত তারা করে যাচ্ছেন। বক্তৃতার মাধ্যমে জাকের পার্টির গোলামি করে যাচ্ছেন, অর্থনৈতিক ভাবে জাকের পার্টির খেদমত করে যাচ্ছেন এবং শারীরিক কায়িক ভাবেও তারা জাকের পার্টির খেদমত করে যাচ্ছেন। এই খেদমতকে আরো বেগবান করার জন্য, এই খেদমতকে আরো শক্তিশালী করার জন্য মনে রাখতে হবে, আবারও বলি, সংখ্যার আধিক্য দিয়ে সত্যের বিজয় নয়। সংখ্যা যত কমই হয়, ইমানি বল যদি আমার মজবুত থাকে, হৃদয়ে যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থাকে, তাহলে আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। আমরা বারবার আমরা করে দেখিয়েছি। ইনশাআল্লাহ এই বছর পবিত্র আশুরাতেও আমরা সেটা আবারও জানান দিব, দেশবাসীর কাছে আমরা আবার জানান দিব। জাকের পার্টি ওলামা প্রণ, জাকের পার্টি যুব ওলামা প্রণ, জাকের পার্টি তালাবা প্রণ তারা মাঠে ময়দানে আছে। কেউ যদি তোমরা ইমাম হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কথা বলতে চাও, কেউ যদি তোমরা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বানাইতে চাও, তোমাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাকের পার্টির উলামায়ে কেরাম প্রস্তুত আছে। সুতরাং ভয়ের কোনো কারণ আছে? জবান খোলার ভয়ের কোনো কারণ আছে? আমরা হুসাইনি সৈনিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে 22,000-এর সামনেও সত্যকে বিকিয়ে দেয় নাই, মাথা উঁচু করে জীবন দিয়েছে, তারপর সত্যের পতাকা সমুন্নত রেখেছে।
আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের সৈনিক, আমরাও কারো কাছে মাথা নত করতে রাজি না। আমরা একজনের কাছে মাথা নত করেছি, তিনি হলেন আমার আল্লাহ রব্বুল ইজ্জাত। আর আমরা আদর্শ ধারণ করেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা মুর্শিদ হিসাবে যার কাছে আমরা বায়াত হয়েছি, তিনি হলো বিশ্বরী খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিররুল আজিজ সাহেব। আর যাকে আমরা নেতা হিসেবে গ্রহণ করেছি, তিনি হলো জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা মীর ফয়সাল মুজাদ্দেদি সাহেব। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমাদের কোনো ভয়ের কারণ নাই। মনে রাখতে হবে, কেউ আমাদেরকে চোখ রাঙাইলো, আমাদের পক্ষ থেকে আল্লাহ তার জবাব দিয়ে দিবেন। আল্লাহ তাবারাক তাআলা ওই নিন্দুকের জবাব আল্লাহ তাবারাক তাআলা দিয়ে দিবেন। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আমরা ভয় পাবই বা কেন? আমাদের যে একজন মহান নেতা কেবলাজান হুজুর পাক আমাদেরকে দিয়ে গেছেন। সুতরাং আমি আপনাদেরকে বললাম, আমাদের শারীরিক, মানসিক, আর্থিক সকল খেদমত আমাদেরকে করতে হবে। কারণ হিজবুল্লাহর ইমাম একবার নয়, আমার এই কান দিয়ে আমি শতবার শুনেছি, তিনি বলেছেন এই দপ্তরের ওলামায়ে কেরাম হলো বিশ্ব জাকের মঞ্জিলের জাকের পার্টির হৃৎপিণ্ড। একবার নয়, বারংবার তিনি আমার কান দিয়ে আমার মনে হয় কমপক্ষে শতবার আমি এই শব্দটা আমি শুনেছি। এবং তিনি বলে দিয়েছেন, বর্তমান যারা জাকের পার্টির সাথে গোলামি যারা করে, তারা এই যুগের হক্কানি এবং মুমিন আল্লাহ পাকের বান্দা হিসাবে, মুমিন হিসাবে তিনি আমাদেরকে সার্টিফাই করেছেন। সুতরাং আমরা সেই সার্টিফিকেট নিয়ে, সেই ইমানি বল নিয়ে আমরা আমাদের সামনে অগ্রসর হতে, আমরা সামনে এগিয়ে যেতে চাই। ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আল্লাহ পাক আমাদের সকলকে নেক বুঝ দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত চমৎকার ভাবে, গোছালো ভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন আজকে আমাদের উপস্থিতি কেন, আমরা কি কারণে এখানে এসেছি, সামনে আমাদের কি করতে হবে। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন জাকের পার্টি তালাবা ফ্রন্ট ঢাকা বিভাগের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল্লাহ নোমান। সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অধ্যক্ষার আয়োজিত মহাপবিত্র আশুরা মুবারক 1448 হিজরি সফল করার লক্ষ্যে আজকের এই পবিত্র মিশন সভা, আজকের মিশন সভার সম্মানিত প্রধান অতিথি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার আলহাজ খাজা মুজাদ্দেদি সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা সামিউল ফয়সাল মুজাদ্দেদি সাহেব। আমার সামনে যারা উপস্থিত আছেন, জাকের পার্টি ওলামা ফ্রন্ট, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট, জাকের পার্টি তালাবা ফ্রন্টের সকল স্তরের নেতৃবৃন্দ, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে বক্তব্য দেওয়ার মতো কিছুই নাই। আমরা আজকে এখানে এসেছি শোনার জন্য, বলেন ঠিক কিনা? আমরা এখান থেকে শুনবো, সেই শোনা অনুযায়ী যাতে আমল করতে পারি, মহান মালিকের কদমে সেই দোয়া ভিক্ষা চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল্লাহ নোমানকে। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অনেক ওলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছে। সবাইকে হয়তো বক্তব্য দেওয়ার সময় দেওয়া সম্ভব নয়, যেহেতু প্রধান অতিথি
এবং বিশেষ অতিথি আমার কেবলাদান হুজুর পাকের আওলাদ, আমাদের বান্ধব হিজবুল্লাহর ইমাম জাকির পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়, সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়ের পবিত্র বাণী আমরা শুনবো। তারপরেও যেহেতু একটা কেন্দ্রীয় মিশন আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা বলবো আমরা সবাই এক এবং অভিন্ন। আমরা জাকের পার্টির পতাকা হাতে নিয়ে মাঠে ময়দানে আমরা সত্যের পক্ষে কথা বলবো। আমরা ইনশাল্লাহ আমার কেবলাদান হুজুর পাকের এই সত্য প্রতিষ্ঠার জন্য যাহা কিছু করা দরকার আমরা তাহাই করব, ঠিক না? তো এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাকের পার্টি ওলামা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা আবুল কালাম আজাদ রুহিতপুরি সাহেব। তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জাকের পার্টি ওলামা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা আবুল কালাম আজাদ রুহিতপুরি সাহেব। আজকের মিশন সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, বিশেষ অতিথি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা মির্জা সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, সকলের জন্য সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করার জন্য এখানে আমরা কেউই আসি নাই, আলোচনা শোনার জন্য আসছি। যুব ওলামার সম্মানিত সম্পাদক বনানী বিশ্বনাথ মন্দিরের খতিব যে বক্তব্য রেখেছেন, আমরা সকল ওলামায়ে কেরাম তার সাথে একমত। হুজুর কেবলা জাহানের পবিত্র জবানের বাণী আপনারা সকলেই জানেন। জাকের পার্টি গঠন করা হয়েছে কারবালার ময়দানের প্রতিশোধ নেবার জন্য। আমাদের ভিতরেও কিন্তু একটা ভেজাল ছিল, আমরা টের পাই নাই, কিন্তু হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় কয়েক সেকেন্ডের বক্তব্যের ভিতরে আমরা সেটা বুঝতে পারলাম, টের পাইলাম। সেই বক্তব্যটা আপনাদের সকলেরই মনে আছে। আমাদের সামনে মহামান্য চেয়ারম্যান মহোদয় বক্তব্য রাখছিলেন। যারা মুআবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা মনে করে তাদেরকে আমি মুসলমান মনে করি না। আমরা কেউ 40 বছর, কেউ 36 বছর, কেউ 30 বছর বক্তব্য দিছি, কিন্তু মুআবিয়ার ব্যাপারে এই ধারণাটা কিন্তু আমাদের কারো ছিল না। আমরা গবেষণাই করি নাই, কিন্তু ওনার বক্তব্যের মাধ্যমে আমাদের ক্লিয়ার হয়ে গেল, পথ পরিষ্কার হয়ে গেল। দ্বিতীয় কথাটা ছিল, যারা এজিদকে রহমাতুল্লাহ আলাই বানায় তাদেরকে আমি কি মনে করি? মুসলমান মনে করি না। আসলেই তো তাদের জন্ম বৃত্তান্ত সবকিছু তালাশ করে দেখলে দেখা যায়, মনে যদি ভেজাল থাকে সব জায়গায় কি ভেজাল। তা আমাদের ভিতরেও কিছু লোক ঘাপটি মেরে ছিল, তাদেরকে কি রাদিয়াল্লাহু তাআলা মানে রহমাতুল্লাহ বানাইতে চায়। তাইলে আমরা হিজবুল্লাহর ইমামের কদম মোবারকে থাইকে আমরা কি লাভবান না ক্ষতিকর? আমরা পরিষ্কার হয়ে গেলাম, আমরা হিজবুল্লাহর ইমামের কদম মোবারকে থাইকা আমরা চাচ্ছি শুহাদায়ে কারবালার হত্যার প্রতিশোধ নিবার জন্য ইনশাআল্লাহ আজ হোক কাল হোক এটা বাস্তবায়ন হবেই হবে। জাকের পার্টির মাধ্যমে এজিদ বাহিনীর বিচার করা হবে। 90 এজিদ, লেটেস্ট এজিদ, পরবর্তী এজিদ, এজিদের নাতির প্রতি এখনো বাংলার জমিন সহ তামাম পৃথিবীতে ছড়িয়ে আছে কি নাই? ঈমান যদি না থাকে
আচ্ছা, নামাজ যদি ডেলি 100 রাকাত না 500 রাকাতও পড়ে, কোন কাজে আসবে? সে হাদিস যদি পৃথিবীর যত হাদিস আছে সব যদি মুখস্থ করে কোনো লাভ হবে? রোজা যদি 12 মাস না আরো বেশি কিয়ামতের পরেও যদি রাখে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। তার যে ঈমান যে জিনিসটা সেইটাই নাই। আর হুজুর কিবলাদান পরিষ্কার ভাষায় বলেছেন, ঈমানের ডেফিনিশন হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত। রাসূলুল্লাহর মুহাব্বতই যদি অন্তরে না থাকে, সে যত রোজা নামাজি হোক না কেন কোনো কাজে আসবে না। কাজী আমরা হুজুর কিবলাদানের কদম মোবারক ভিক্ষা চাই যে আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন হুজুর কিবলাদানের কদম মোবারক বুকে ধারণ করে আমাদের মহান নেতা হেজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কথা আমরা মাথায় করে পালন করতে পারি। উনি যেন দয়া করে আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওনার পবিত্র কদম মোবারকের নিচে আমাদেরকে জায়গা করে গোলাম বলে স্বীকৃতি দেয়। এই গোলামদের আর চাওয়া পাওয়ার কিছুই নাই। এই গোলামদের চাওয়া পাওয়া একটা জিনিস, হে মুনিব, আমরা যেন আপনার কদম মোবারক বুকে নিয়ে বেঁচে থাকতে পারি, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। এটাই আপনার কাছে আমরা ভিক্ষা চাচ্ছি, আর চাওয়া পাওয়া আমাদের কিছু নাই। আপনাদের অবস্থা আজকের আমি ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, আমি বহু ওলামা ইকরামদের সাথে টেলিফোনে কথা বলছি, দাওয়াত দিছি। অনেকের সাধ ছিল, আশা সাধ্য নাই। অনেকে আসার মতো কি ছিল, সাধ ছিল, ইচ্ছা ছিল, কিন্তু হে ইমাম, হে মহান নেতা, অনেকে কিন্তু সাধ থাকা সত্ত্বেও আসতে পারে না। তারা অনেকে গাড়ি ভাড়া সংগ্রহ করতে পারে না। আপনার কাছে আল্লাহর রহমত গচ্ছিত, আপনি আল্লাহর কাছে বইলা এই গোলামদের গরিবত্তর অভিশাপটা আপনি দূর করে দেন। এই গোলামেরা গোলামদের জীবনের চেয়ে আপনার হুকুমকে বেশি মূল্যায়ন করবে। এই গোলামদের জীবন সে আপনার হুকুম আমাদের কাছে বেশি। যাই হোক, আমার সংক্ষিপ্ত আলোচনা দিয়া মনে কষ্ট করবেন, মনে কষ্ট নিলে মাফ করে দিবেন। আমি অসুস্থ ব্যক্তিগতভাবে, সবাই একটু আমার জন্য দোয়া করেন। ওয়াকিল দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আবুল কালাম আজাদ রোহিতপুরী সাহেব আপন মুর্শিদের কদমে চোখের পানি নিয়ে অল্প একটু কথার মধ্যেই সকলের জন্য দোয়া চাইলেন। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 प्यासों कहे बंद पानी, मुकद्दर में हो कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, झुका था जो सरबार गाहे खुदा में, वही सरकम हो गया करबला में, शहादत की मंजिल को पाया हो मैंने,
शहादत की मंजिल को पाया हो मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। সেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে শুহাদায়ে কারবালার আজকে সামনে পবিত্র আশুরা মুবারক উদযাপন উপলক্ষে আমরা আজকে আপন মুর্শিদের কদমে এসেছি। আমাদের শ্রদ্ধাভাজন রোহিতপুরি চাচা চোখের পানি নিয়ে আমাদের জন্য তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন, আপন মুর্শিদের কদমে দোয়া চাইলেন। আল্লাহ তাআলা যেন তিনারে আরজি কবুল করে, সকলে বলে আমিন। এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং রংপুর বিভাগ যুব ওলামা ফ্রন্টের সম্মানিত সভাপতি হযরত মাওলানা রজব আলী মাসুম জিহাদি সাহেব। তিনি এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমাদের মাথার তাজ, মুসলিম মিল্লাতের অবিসংবাদিত নেতা, কোটি কোটি আশেকান জাকেরানদের হৃদয়ের স্পন্দন, বিশ্ব আলী কেবলাজান হুজুরের একমাত্র মুখপাত্র, হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মেজর ভাইজান মুজাদ্দিদি সাহেব, অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি কেবলাজান হুজুর আদরের পুত্র খাজা ইনার রহমত, জাকের পার্টির সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা মেজর হাসান মুজাদ্দিদি সাহেব, উপস্থিত জাকের পার্টি ওলামা ফ্রন্ট, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট, জাকের পার্টি তালাবা ফ্রন্টের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, উপজেলা পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আরবি নববর্ষের 1448 হিজরির প্রথম দিনে আমরা সমবেত হয়েছি বিশ্ব আলীর পবিত্র রিসালাত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে। মুহররম আমাদের কাছে কি মেসেজ নিয়ে আসেন প্রতি বছর, এটা আমরা অনেকেই জানি। যেহেতু আমরা এখানে যারা আসছি আমরা সবাই উলামা ইকরাম, আমরা সবাই আলেম, আপনারা যারা সামনে বসে আছেন সকলেই আমরা আলেম। আমি আপনাদের সামনে 2 মিনিট একটা ছোট্ট কথা শেয়ার করব। কারবালার ময়দানে আমরা সকলে জানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 9 তারিখ উনি তাঁবুর ভিতরে এসে ওনার সাথীদেরকে বিদায় করলেন, তোমরা সবাই চলে যাও। আমি যতটুকু বুঝতে পেরেছি ইয়াজিদের দুশমনী আমার সাথে, তোমরা এখান থেকে চলে যাও, তোমাদেরকে বিদায় দিলাম, তোমাদের উপর আমার কোনো দাবি নাই, মন খারাপ নাই, আমি মন থেকে তোমাদেরকে বিদায় দিলাম, তোমরা চলিয়ে যাও। এই রাতে তোমরা চলে গেলে তোমাদেরকে কেউ ধরবে না, তোমরা চলে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে বিদায় দিলেন। তাঁবুর ভিতর থেকে কেউ কি গিয়েছিল? সবাই কথা বলেন, গিয়েছিল? ইমাম হুসাইন বলতেছেন সকালবেলা যুদ্ধ শুরু হবে, আমি একা জীবন দিব দুশমনী ইয়াজিদের আমার সাথে, তোমাদেরকে বিদায় দিলাম, তোমরা চলে যাও। ওই দিন চাইলে তাঁবুর ভিতরে 82 জনের কাফেলার মধ্যে ইমাম হুসাইনকে একা রেখে 81 জন চলে যেতে পারত, কিন্তু তারা যায় নাই। তারা চোখে পানি নিয়ে বলেছিল, ও ইমাম হুসাইন, আপনাকে এখানে কারবালায় রেখে আমরা চলে যাব, আমরা আমাদের জীবন নিয়ে পালিয়ে যাব, আমরা বেঁচে যাব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন আমাদেরকে প্রশ্ন করবে,
কি হে তোমরা কেমন উম্মত আমার, কেমন সাহাবী আমার কলিজার টুকরা নাতিকে কারবালায় একা রেখে, আমার কলিজার টুকরা নাতিকে কারবালায় একা রেখে তোমরা জীবন নিয়ে পালিয়ে গেলা। সেদিন আমাদের উত্তর কি হবে? সেদিন আমরা উত্তর কি দেব? এই জন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা যেন প্রশ্নবিদ্ধ না হই, এই জন্য আপনার সাথে থেকে আমরা প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, কিন্তু আপনাকে কারবালায় একা রেখে আমরা আমাদের জীবন নিয়ে পালিয়ে যাব না। আজ আমরা দেখেছি, আজ আশুরার পবিত্র অনুষ্ঠানে জাকের পার্টি ওলামা ফ্রন্ট, যুব ওলামা ফ্রন্ট, তালাবা ফ্রন্টের সারা বাংলাদেশের সকল নেতৃবৃন্দ এসে হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে একই কথা আমরা বলতে চাই। কেবলা জাহান হুজুর জাকের পার্টি ঘোষণা করেছেন, কেবলা জাহান হুজুর জাকের পার্টির চেয়ারম্যান, তেনার আওলাদ, তেনার প্রতিষ্ঠাতা হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেবকে করেছেন। আমরা দেখেছি জাকের পার্টিকে বাদ দিয়ে, জাকের পার্টির পতাকা থেকে আলাদা হয়ে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে একা রেখে কেবলা জাহান হুজুরের কিছু মুরিদ এখান থেকে চলে গিয়েছে। কথা বলে যায় নাই? যারা চলে গিয়েছে মেজো ভাইজানকে একা করে, আমি হলফ করে বলতে পারি কেবলা জাহান হুজুর সেই সকল মুরিদানদেরকে প্রশ্ন করবে, তারা কেমন মুরিদ আমার আওলাদকে একা রেখে, আমার আওলাদকে একা রেখে তোমরা আমার আওলাদকে বাদ দিয়ে তোমরা কেমনে আলাদা হয়ে গেলা। কিন্তু আমরা ওই দিন বলতে পারবো কেবলা জাহান হুজুরের সামনে দাঁড়ায় আছে, কেবলা জাহান আমরা দরবার শরীফে যাইতে পারি নাই, আমরা সবজির আড়তে রোজ শরীফ পড়েছি, আমরা কাদা মাটির মধ্যে রোজ শরীফ পড়েছি, আপনার আওলাদ আমাদেরকে যেখানে ডাক দিয়েছে আমরা সেখানে গিয়েছি, আপনার আওলাদ যে প্রান্তে আমাদেরকে ডাক দিয়েছে সে প্রান্তে গিয়েছি। সমাজের মানুষ আমাদের অপমান করেছে, সমাজের মানুষ আমাদের কটু কথা বলেছে, আমরা সমাজের মানুষের কথা খেয়াল না করে, আমরা কটু কথার দিকে লক্ষ্য না করে আপনার আওলাদকে ভালোবেসে, আপনার আওলাদকে একা রেখে জাকের পার্টি ছেড়ে আমরা চলে যাই নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে যেমন তার শিবির থেকে কেউ পালিয়ে যায় নাই, তেমনি ভাবে 2019 সাল থেকে আজও পর্যন্ত শুধু নয়, হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কদম মোবারক ধরে এই গোলামেরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, আজকের আশুরার দিনে আমরা 19 থেকে আজ পর্যন্ত যেহেতু যাই নাই, যতদিন আমরা হায়াতে আছি, যতদিন দুনিয়ায় বেঁচে আছি, হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কদম মোবারক ছেড়ে আমরা কোথাও যাব না। কথা বলেন ঠিক না ঠিক? হাজিরিন, শেষ করে একটা কথা বলে রাখি, কেবলা জাহান হুজুর কারবালার আমরা মুরব্বীদের কাছ থেকে শুনেছি, আমরা অনেক গোলাম আছি কেবলা জাহানকে সশরীরে দেখি নাই, অনেকে দেখেছি কেবলা জাহান হুজুরের সমস্ত কথা শুনতে পাই নাই। আমরা মুরব্বীদের কাছ থেকে শুনেছি কেবলা জাহান হুজুর কারবালার প্রতিশোধ নেওয়ার জন্য জাকের পার্টি ঘোষণা করেছেন। এটা কি বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? শতভাগ না অল্প? শতভাগ বিশ্বাস কার কার হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। তাহলে কারবালার ময়দানে ইসলামের বিজয় নিশান, ইসলামের যে বিজয় সূর্যস্তম্ভিত হয়েছিল, ওই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছোট্ট শিশু আলী আসগর সহ 82 জনের যে কাফেলা ছিল, 72 জনের যে কাফেলা ছিল, সেখানে তারা শাহাদাত বরণ করেছে, তারা জীবন দিয়ে প্রমাণ করেছে সত্যিকার অর্থে ইসলাম হেরে যায় না, সত্যিকার ইসলাম হেরে যায় নাই, সেদিন সত্যিকার ইসলামের বিজয় হয়েছে। আজ কিন্তু ইমাম হুসেনের পক্ষে ওই 72 জন না, আজকে 72 জন। আজকে বিশ্বের প্রতিষ্ঠান জাকের পার্টির লক্ষ লক্ষ নেতা কর্মী সারা দেশ বিদেশে আছে।
আজকে যেখান থেকে যার যার অবস্থান থেকে আপনার ঐক্যবদ্ধ হয়ে গোটা মুহররমে স্লোগান দিবেন, ইয়াজিদের প্রেতাত্মা গুলো, ইমাম হুসাইনের দুশমন গুলো, ইয়াজিদের ওই তার বংশের আওলাদ গুলো, তার রক্তের সন্তান গুলো আর কোনদিন এই মসজিদের মেহরাবে দাঁড়াইয়া কিংবা কোন মজলিসে যেন হুসাইন ইয়াজিদের প্রশংসা করতে না পারে। আমরা যতদিন আছি ততদিন ইয়াজিদের প্রশংসা করতে দেব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কেবলা জান হুজুর দয়া করে মদিনাওয়ালার খাতিরে আমাদেরকে সেই কারবালার সৈনিক হিসাবে কবুল করুক, এই প্রত্যাশা রেখে কারবালার মরণ প্রান্তরে ইসলামের যে বিজয়, স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, সেই সূর্য জামানার মোহাম্মদের বিশ্বরী কেবলা জান হুজুরের খাতিরে হিজবুল্লাহর ইমাম জাকের পরে মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র ইমামতের মধ্য দিয়ে সেই সূর্য আবার উদয় হোক, সেই কামনা নিয়ে আজকের এই মহাপবিত্র আসর অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। এটা বন্ধ কর, লাইভটা বন্ধ কর।